আর রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজকে আমি রান্না করব ঝিঙে চিংড়ি। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ির সাথে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেল। এবার আমি আদা বাটা দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম। সবগুলো উপকরণ হাফ চামচই দিয়েছি। ঝিঙে চিংড়ি বিভিন্নভাবে রান্না করা যায়, এইটা এক ধরনের পদ্ধতি। অন্যভাবে রান্না করার পদ্ধতিগুলো পরপর নিয়ে আসব। এখন এইভাবে দেখাচ্ছি রান্নাটা। মশলাটা আমি ঝিঙের সাথেই কষিয়ে নিব। ঝিঙেগুলো দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে দিব। পানি দিয়ে যাই বলেন। এই যে আমার জল দেওয়ার আগেই ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জল দিয়েই ভালো করে কষিয়ে নেব। ঝিঙের জল দিয়ে ঝিঙেই কষাবো। তরকারিটা আমি গায়ে গায়ে রাখবো, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই ঝিঙেটা হালকা একটু ভেজেও রান্না করা যায়। রান্না করলে আরও ভালো লাগে খেতে। হালকা একটু হলুদ লবণ মাখিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে আরও ভালো লাগে। পরের ভিডিওতে অন্য একটা রান্নার পদ্ধতি যখন দেখাবো তখন এভাবে ভেজে রান্না করে দেখাবো। আপনারা এইভাবে রান্না করার সময়ও যদি একটু ভেজে রান্না করেন তাহলে কালারটা দেখতে খুব ভালো লাগে। ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ফোড়ন দিব। এই যে আমি ঝিঙেটা নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঝিঙেটা আবার এর ভিতরে ঢেলে দিব। এই যে আমি ঝিঙেটা ঢেলে দিলাম। একটু করে ফুটে উঠলে আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ঝিঙে চিংড়ি। এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। এখনও ধোয়া উঠছে। ধন্যবাদ সবাইকে। সবাই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিয়েন, তাহলে আমার বানানোটা সার্থক হবে, রান্না করাটা সার্থক হবে।